এমটিএস এর প্রিপারেশন। সেই এমটিএসটা কি তোমরা জানো যে এই এমটিএস যে পরীক্ষাটা আছে, মানে এখানে তোমাদের এসএসসি, এমটিএস, সিএইচএস এর এরকম করে অনেকগুলো পরীক্ষা আছে। আমরা কিন্তু মেন এমটিএস আর সিএইচএস এর উপরেই ব্যাচটা ওপেন করা। এখানে যারা কয়েক মাস ক্লাস করেছো তোমরা, তাদের কাছ থেকে আমরা কিছু স্টুডেন্টকে চুজ করছি, সেই সব স্টুডেন্টরা এমটিএস ব্যাচে যাবে। ঠিক আছে? তো তোমরা জানো যে এমটিএস এর যেটা মূল বিষয়, যে একটা হচ্ছে সেকশন 1 হয় আর একটা সেকশন 2 হয়, তাই তো? এটা একদিনেই পরীক্ষা হয়। যারা নতুন, অনেকেই তোমরা আজকে আসেনি, কারণ সামনে পয়লা বৈশাখ আছে এবং ওয়েদার যা গরম বুঝতেই পারছো। তো বিষয়টা একটু যা জেনে নাও যারা আজকে নতুন এসছো। তো এই যে সেশন 1 আর সেশন 2 হয়, সেশন 1 এ তোমরা জানো যে ম্যাথ আর রিজনিং থাকে, আর সেশন 2 এ কি থাকে? জিকে থাকে আর ইংলিশ থাকে। এখন মজার বিষয় হচ্ছে ওই ম্যাথ রিজনিং যাই থাকুক ওটা কিন্তু কোয়ালিফাই মার্কস, জাস্ট কোয়ালিফাই করলেই কিন্তু হয়ে যায়। তাই যারা ম্যাথ রিজনিংকে একটু ভয় পাও তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা অনেকটা বেটার। আর তোমাকে স্কোর করতে হবে কিসে না, এই পার্ট বিটাই তোমাকে স্কোর করতে। এখানে তোমার সেশন 1 এ কি আছে তোমরা জানো নিশ্চয়ই, যে এখানে 20টা কোশ্চেন থাকে 3 নম্বর করে 3 × 7। এখানেও 20টা কোশ্চেন 3 নম্বর করে 3 × 7। ঠিক আছে? পরীক্ষা কিন্তু একদিনেই হয়, পরীক্ষাটা একদিনেই হয়। তাই তোমার এই এটা ম্যাথ রিজনিং এটা কোয়ালিফাইং মার্কস, আর জিকে আর ইংলিশে কি হবে তোমার হচ্ছে 25টা করে কোশ্চেন। এখানে 25টা কোশ্চেন 3 × 25 = 75, আর এখানে 25টা কোশ্চেন 3 × 25 = 75। তাহলে কত নম্বর হচ্ছে? 150 নম্বর। তাই তোমার কিন্তু মেরিট লিস্টটা হবে এই 150 নম্বরের উপর ডিপেন্ড করে। তাই যারা যারা একটু ইংলিশে মোটামুটি ভালো, তাদের পক্ষে কিন্তু এই এমটিএস পরীক্ষাটা কিন্তু খুব ভাইটাল। এই একটাই পরীক্ষা, মাধ্যমিক পাস অনলি, চাকরি কিন্তু 100%। তাই যারা যারা প্রিপারেশন নেবে আমরা চুজ করেছি যে কয়েকজনকে, তাদের কিন্তু একটা আলাদা করে প্রিপারেশন আমরা দেবো। কয়েক মাস পরে এটা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তারপরে একটা নির্দিষ্ট টাইমের পরে কিন্তু এক্সাম। তাই জিকে সেকশনটা কিন্তু এখানে খুব ভাইটাল। কেন ভাইটাল? তোমরা জানো এখানে হিস্ট্রি, জিওগ্রাফি মানে কনস্টিটিউশন, কারেন্ট অ্যাফেয়ার্স আর মিসলেনিয়াস জিকে। তোমাদের স্যার পড়াচ্ছে নিশ্চয়ই মিসলেনিয়াস জিকে, আর তার সাথে কি হয়ে গেল? সায়েন্স হয়ে গেছে। সায়েন্স, এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। এবং ভারতের ইতিহাস, প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত তোমাকে পড়তে হবে। জিওগ্রাফি পড়তে হবে, কনস্টিটিউশন, সংবিধান এবং রাজনীতি দুটো সব মিশিয়ে তোমরা এটা পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভাইটাল, যেভাবে বলি সেভাবে প্রিপারেশনটা নাও। আর তার সাথে কি মিসলেনিয়াসটা, এটা তোমাকে নিতে হবে প্রিপারেশন। ঠিক আছে? আর অবশ্যই সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তাহলে এই সিলেবাস মেনটেন করে যে পরীক্ষা খুব তাড়াতাড়ি আসছে, তোমরা যদি সেটা করতে পারো খুব ভালো জিনিস। এটা খুব ভালো পরীক্ষা। তো যারা যারা প্রিপারেশন নেবে খুব তাড়াতাড়ি সেটা আমরা কন্ডাক্ট করবো, নতুন ব্যাচ আমরা ওপেন করবো। সেই ব্যাচে কয়েকজনকে আমাদের সিলেক্টেড করা হয়েছে, কারণ 18 থেকে 25 এজ, আর হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27 এজ, তাই তো? এই এজের মধ্যে তোমরা অনেকেই আছো, তাই এইটা সেইভাবে প্রিপারেশনটা তোমরা কিন্তু লাগে। কারণ অনেকেই তোমরা আছো, আজকে তো একদমই কম দেখতে পাচ্ছি। তো যারা আসেন তাদেরকে এই ব্যাপারটা বলা দরকার ছিল। তো ম্যাথ আর রিজনিংটা, যাদের ক্ষেত্রে ম্যাথটা অনেকের ক্ষেত্রে একটু ডাউট আছে যে আমাদের ওই লেভেলে ম্যাথ আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু ওদের ক্ষেত্রে এই এমটিএস এক্সামটা খুব ভালো। এগুলো শুধু কোয়ালিফাই মার্কস, অনেক কোয়ালিফাই করলেই তোমার হয়ে গেল। পার্ট বিতে গিয়ে তোমাকে কিন্তু স্কোরটা তুলতে হবে হাইস্ট। যত স্কোরটা তুমি বেশি করবে ততটাই কিন্তু এই পরীক্ষার জন্য ভালো। ঠিক আছে? তাহলে এটা মাথায় রাখো। ফুল সিলেবাস এবং প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করব। সে আসেনি কেন? বাড়ি গেছে নাকি? বাড়ি গেছে সব? সব বাড়ি গেছে। পয়লা বৈশাখ আছে তো? ঠিক আছে, তাহলে বোঝা গেল। তোমাদের রিজনিং স্যার এসে গেছেন, স্যারের ক্লাস হবে 1 ঘন্টার মতো টাইম, তার বেশি তো টাইম নেই। আর তোমরা সেটা প্রিপারেশন করো। এই প্রিপারেশনটা আমরা কিন্তু স্টার্ট করব। ঠিক আছে? সেরকম কিছু না, টোটাল এগুলো নিয়ে টোটাল প্রশ্ন হবে 75।
25টা হচ্ছে সায়েন্স, তারপর হচ্ছে তোমার ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে। তো তোমার প্রত্যেকটা ভাগ করে দেওয়া আছে। এক্ষেত্রে কিন্তু ভাগের ব্যাপারটা না, ওভারঅল সব মিলিয়ে তোমার 75-25টা কোশ্চেন, আর প্রত্যেকটা 3 নম্বর করে 3 কোশ্চেন, 150 নম্বরের মতো তোমার কিন্তু স্কোরটা করতে হবে। সব এমসিকিউ না, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেনটা একটু বেশি থাকে ন্যাচারালি দেখা যায়। এবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি টপিক তোমাকে বলে দেবো, আমি যে 50টা টপিক তোমাদের বলে দিই, সেই 50টা টপিক বলে দেবো, সেই করে দেবো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক হবে। না সব সেটা না, বিভিন্ন জায়গায় বিভিন্ন গতবার এক্সামে একটু হিস্ট্রি কোশ্চেনটা ছিল না, কোশ্চেনটা একটু কমই থাকে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেনটা একটু বেশি। সেগুলো বলে দেবো আমি, তাহলে সেভাবে কনসেপ্টটা হবে আমার, ঠিক আছে? এ পর্যন্তই তাহলে স্যার ক্লাস নিচ্ছে, তোমার সাথে